আসসালামু আলাইকুম। সদ্য প্রয়াত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে এখনো মানুষের মুখে মুখে আলোচনা চলছে এবং সেটাই হওয়ার কথা। আমাদের গণমাধ্যমগুলো জানাচ্ছে যে তার এই জানাজা অনুষ্ঠানটি ছিল মুসলিম বিশ্বের স্মরণকালের সর্ববৃহৎ জানাজা এবং সেইখান থেকে অবশ্যই আমরা বলতে পারি এমন বিরল সম্মান, এমন বিরল ভালোবাসা কজন মানুষের ভাগ্যে জোটে। দল মতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণী পেশার মানুষ সব ধরনের প্রতিহিংসা, সব ধরনের দেশ বিদ্বেষ ভুলে খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে শরিক হয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এমনকি বিএনপির যে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারের পর্যায়ে কিংবা বিদেশি অতিথিদের মধ্যে কারা উপস্থিত ছিলেন তাও আমরা জানি। উপস্থিত ছিলেন সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সবাই তো উপস্থিত ছিলেন। সার্কভুক্ত প্রত্যেকটি রাষ্ট্রের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এসেছিলেন আমরা জানি। তো সেই অনুষ্ঠানটি তো সার্বিকভাবে ছন্দময়, আবেগীয় ছন্দময় হওয়ার কথা ছিল বা হয়েছেও, কিন্তু কোনো এক জায়গায় ছন্দপতন ঘটেছে নিশ্চয়ই, অনেকের চোখে পড়েছে। সেই জানাজাতে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখা গেল না। আমি বলছি রাষ্ট্রের প্রধান, আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে দেখা গেল না। তার কি থাকার কথা ছিল না? এবং তিনি যদি থাকতেন তাহলে নিশ্চয়ই কোথাও কোনো গ্যাপ থাকতো না, কিন্তু তিনি থাকলেন না। কেন থাকলেন না? তাকে আসতে দেওয়া হয়নি? তিনি নিজে আসেননি? নাকি তার নিরাপত্তার ঘাটতি ছিল? এই প্রসঙ্গটি এ কারণেই নিয়ে আসছি যে এখনো পর্যন্ত আমাদের রাজনীতি কতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে আছে এখনো, অথবা এখনো পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে যে নানান ধরনের খেলা চলছে এটিও তারই একটা অংশ কিনা, অথবা বিএনপির প্রতি বা খালেদা জিয়ার প্রতি যে নানান মহা আয়োজন সরকারের পক্ষ থেকে সেটিও বা কতটুকু আন্তরিকতার সঙ্গে, সেই প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক। এখন প্রথম প্রশ্ন যদি করি যে তাকে নিরাপত্তাজনিত বিশেষ কোনো কারণে আসতে নিষেধ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, সেটি কেমন হতে পারে? যেহেতু তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি এবং তার অপসারণের জন্য নানান কাহিনী আমরা ঘটতে দেখেছি। তিনি খালেদা জিয়ার জানাজায় এলে তার উপরে বিশেষ প্রতিহিংসার জায়গা থেকে, আক্রোশের জায়গা থেকে আক্রমণ ঘটতে পারে, এমন একটি অনুষ্ঠান বিতর্কিত করতে চায়নি বা এমন একটি অনুষ্ঠানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এই জন্য তাকে আসার অনুমতি দেওয়া হয়নি। যদি কেউ এই প্রসঙ্গটি এইভাবে ব্যাখ্যা করেন, আমি বলবো স্রেফ বালখিল্যতার পরিচয় দেওয়া হবে। তার কারণ আমরা দেখেছি যে তারেক রহমান যখন দেশে ফিরে এলেন তখন থেকে এই মুহূর্ত পর্যন্ত তার নিরাপত্তার জন্য কত স্তরের নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার মরদেহ বহন করা থেকে শুরু করে তার জানাজার অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সাথে অনুষ্ঠানের জন্য হাজার হাজার পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব বিভাগের সব স্তরের অসংখ্য সদস্যকে তো নিয়োগ করা হয়েছিল। এবং সেই নিরাপত্তার মধ্যে নিশ্চয়ই রাষ্ট্রপতির নিরাপত্তা দেওয়াটাও অস্বাভাবিক কিছু ছিল না, যেখানে তারেক রহমানের জীবন প্রচণ্ড একটা ঝুঁকির মধ্যে রয়েছে। এমন তরে সব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নিশ্চয়ই
রাষ্ট্রপতির নিরাপত্তা দেওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল, তাহলে আমরা ধরে নিতে পারি যে বিষয়টি আসলে তেমন নয়। তাহলে তিনি নিজে আসেননি মানে আমরা ধরে নেব যে তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত বা শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছিলেন, তিনি খালেদা জিয়ার জানাজাতে এলে আওয়ামী লীগ গোসা করবে, রাগ করবে, শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করবেন, বিষয়গুলো কিরকম? এটা আরো হালকা গোছের কথা হবে। তার কারণ যেখানে খালেদা জিয়ার মৃত্যুতে স্বয়ং শেখ হাসিনাও তাকে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে বর্ণনা করে, অভিহিত করে শোক প্রকাশ করেছেন।